বাঙালিদের কাছে শীত মানেই কিন্তু পিঠাপুলির উৎসব লেগে যায়। আর সেই উৎসবে কিভাবে ভীষণই মজার পিঠা ঘরেই তৈরি করে নিতে পারেন খুব সহজে, সেটা আপনাদের মাঝে শেয়ার করব। পাটিসাপটা পিঠা আমরা কিন্তু অনেক রকমের খেয়েছি, ক্ষীরসায় ভরা, কিন্তু কখনো কি নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করবেন, খেতে কিন্তু অসম্ভব মজা, তৈরি করাও খুব সহজ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো নারকেলের পুর ভরা পাটিসাপটা পিঠা রেসিপি। চলুন দেখে নিই আমি এই পিঠা রেসিপিটা কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম নারকেল কোড়া আর খেজুরের গুড়। এখন আমি এটা দিয়ে একটা পুর তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, নারকেল আর গুড় সাথে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিলাম। তারপর আমি এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত গুড়টা গলে যায়। এখানে আমি সুঘ্রাণের জন্য এলাচ এবং দারচিনি দিয়ে দিলাম। তারপর আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে এখানে আপনারা চাইলে স্বাদমতো একটু লবণ দিতে পারেন যদি মিষ্টি খাবারের লবণটা পছন্দ করেন, আর যদি না করেন তাহলে স্কিপ করতে পারেন। এই তো আমি একটু নরম নরম করে এটাকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এখন এটাকে একটা বাটিতে সার্ভ করে নিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু তিলটাও ব্যবহার করতে পারেন। এখন পিঠা তৈরির জন্য আমি এখানে নিয়ে নিলাম আতপ চাল। আতপ চালটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এটার ঘনত্বটা কীরকম হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেব। এর ভেতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প পরিমাণ এখানে চিনি ব্যবহার করছি, তাহলে পাটিসাপটা পিঠাটা খেতে বেশ ভালো লাগে। আপনারা চাইলে এখানে অল্প পরিমাণ আটা কিংবা ময়দা ব্যবহার করতে পারেন, তাহলে অনেকটা সফট হবে। আর যারা মচমচে খেতে পছন্দ করেন তাহলে শুধু চালের গুঁড়াটাই ব্যবহার করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটা কিভাবে তৈরি করে নিলাম, একদম ঘনও না আবার একদম কিন্তু পাতলাও না, দেখে একটু বুঝে নেবেন। ওই ব্যাটার থেকে আমি 2 চামচ পরিমাণ অন্য একটা বাটিতে নিয়ে নিলাম, সাথে আমি ফুড কালার অ্যাড করেছি। এখানে আমি ব্লু কালার ফুড কালার অ্যাড করেছি, আপনারা চাইলে যে কোনো কালার অ্যাড করতে পারেন। আমি এখানে কালার দিয়ে তৈরি করব, আপনারা চাইলে কিন্তু এমনিতেও সাদা তৈরি করে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। এখন আমি এই যে ফুড কালার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছি, আমি একটা সসের বোতলে এটাকে ঢেলে নেব, তাহলে এই যে ডিজাইনটা দিতে খুব সহজ হবে সেজন্য। আপনাদের কাছে এরকম সসের বোতল না থাকলে আপনারা কিন্তু প্লাস্টিকের যে কোনো বোতল কেটে নিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন আমি পিঠার ব্যাটারটা দেওয়ার জন্য এরকম একটা কাপ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো চামচও এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর এই পিঠাগুলো তৈরি করার জন্য অবশ্যই তেলে একটা কড়াই নিতে হবে, যাতে করে খুব সহজে উল্টালেটা উঠে যায় সেই জন্য। এখন আমি তেলটা ব্রাশ করে হালকা মিডিয়াম গরম করে নিয়েছি। তারপর আমি এই পিঠার ডিজাইনটা দিয়ে দিয়েছি এভাবে করে। আপনারা চাইলে গোল গোল ডিজাইন যে কোনো ডিজাইন করে দিতে পারেন। এই ব্যাটারটা দেওয়ার পর আমি 10 থেকে 12 সেকেন্ডের মতো অপেক্ষা করব। তারপর আমি এর ভেতর দিয়ে দেব সাদা যে ব্যাটারটা সেইটা। তারপর আমি কড়াইটা হালকা একটু ঘুরিয়ে নিলেই এটা কিন্তু একদম বড় রুটির মতো হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন চুলার জালটা কিন্তু একদম মিডিয়ামে আছে। এই পিঠাগুলো হাই হিটে কিন্তু তৈরি করা যাবে না, তাহলে কিন্তু পিঠাটা মসৃণ হবে না, খুব সুন্দর হবে না। প্রথম পিঠা তাতেও কিন্তু একটু কড়াইটা একটু তাপ বেশি লেগে গেছে, সেজন্য দেখতে পাচ্ছেন একটু ছিদ্র ছিদ্র হয়েছে। এর থেকেও যদি কম আপনারা জালটা দেন তাহলে পিঠাগুলো একদম মসৃণ হবে। আর পিঠাটাকে ঢাকনা দিয়ে আমি ঢেকেছিলাম 10 সেকেন্ডের মতো। তারপর আমি এই নারকেলের পুরটা দিয়ে দিলাম। নারকেলের পুরটা দিয়ে এভাবে করে কিন্তু ফোল্ড করে নিতে হবে। কত রকমের তো পাটিসাপটা পিঠা খেয়েছেন, একবার হলো এই নারকেলের পুর ভরা পাটিসাপটাটা বাসায় তৈরি করবেন, সবাই অনেক প্রশংসা করবে আর খেতেও হয় ভীষণই মজা। আর এই পাটিসাপটা পিঠাটা তৈরি করে বাইরে রেখে খেতে পারবেন আপনি 4 থেকে 5 দিনের মতো, যেহেতু আমি নারকেলের পুরটা তৈরি করেছি জাল করে সেজন্য। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, দেখতেই পারছেন। আর আমি এটা সসের বোতলে নেওয়ার কারণে কিন্তু খুব সহজেই আমি ডিজাইনটা দিতে পারছি, খুব সহজেই। এভাবে করে পিঠাগুলো আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন। অতিথি আপ্যায়নে শীতকালে ভীষণই মজার কিন্তু একটা পিঠা রেসিপি। শীতকালে দেখা যায় বিয়ের অনুষ্ঠান সব কিছুই একটু বেশি থাকে, সেই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদে আপনারা কিন্তু এই পিঠাটা রাখতে পারেন। দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অসম্ভব মজা। এই তো এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা সহজভাবে তৈরি হয়ে গেল। এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার চ্যানেলে শীতে নানা রকম পিঠার রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো পিঠার রেসিপি দেখে তৈরি করে নিতে পারেন প্রিয়জনদের জন্য। ভাপা পিঠা, চিতই পিঠা, ঝাল চিতই পিঠা, পাটিসাপটা,
2 থেকে 3 রকমের আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেগুলোও দেখতে পারেন। এই পিঠাটা গরম গরম খেতেও ভীষণই মজা, ঠান্ডা হলেও কিন্তু আরও বেশি ভালো লাগে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি, আর এটা কতটা পুরে ভরা দেখতে পারছেন। আর এই পুরটা নারকেলে যত দেবেন খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে। আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন, যাতে করে যে কোনো রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, তাহলে কিন্তু কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।